সব সময় একই স্বাদের তরকারি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে তরকারির মধ্যে একটু ভিন্নতা আনা দরকার। আমি সব সময় চেষ্টা করি স্বাদের মধ্যে একটু ভিন্নতা আনার। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল তরকারির রেসিপি। আমরা সব সময় কাঁঠাল গরুর মাংস, মুরগির মাংস অথবা সবজি হিসেবে রান্না করি। এবার আমি কাঁঠাল তরকারি রান্না করব খাসির চর্বি দিয়ে। এই চর্বি আমরা অনেকেই ফেলে দেই। খাসির চর্বি ফেলে না দিয়ে একবার এভাবে রান্না করে দেখুন, এর স্বাদ অন্যরকম। আমি নিজ হাতে গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে 2 হাতে সরিষার তেল দিয়ে বটিতেও সরিষার তেল লাগিয়ে কাঁঠালটা ভালো করে ছিলে নিলাম। তারপর ছোট ছোট টুকরো করে নিলাম। কাঁঠালগুলো ধুয়ে অফ ক্যামেরায় একটু হলুদের গুঁড়ি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে খাসির চর্বিগুলো দিয়ে দিব। চর্বিগুলো একটু ভেজে তার মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হলে কাঁঠালগুলো দিয়ে দিব। ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব। কাঁঠাল তরকারি আমার কাছে আস্ত আস্ত না রেখে একটু গলা গলা, একটু মাখা মাখা করলে অনেক ভালো লাগে। তাই আমি সবসময় রান্না করার সময় চেষ্টা করি একটু গলানোর জন্য। পানি শুকিয়ে আসলে জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নিব। গরম ভাতের সাথে খেতে আমার অনেক স্বাদ লাগে। আমার এই রেসিপিটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। যারা এখনো চর্বি দিয়ে কাঁঠাল তরকারি খাননি তারা একবার এভাবে রান্না করে দেখুন, নিজেই খেয়ে মুগ্ধ হয়ে যাবেন। আমি এই খাসির চর্বি দিয়ে কাঁঠাল তরকারিটা প্রথম খেয়েছি কলকাতায়। আমার কাছে অসম্ভব মজা লেগেছে। আমি যখন দেশে এসে রান্না করলাম তখন আমার এই তরকারিটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। তাই আজ আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি।